আমি ধন্যবাদ আরও জানাচ্ছি সার্চ কমিটিকে, সরকারকে, যে ওনারা আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। অনেক যাচাই বাছাই করার পর একটা দায়িত্ব পেয়েছি। তো জায়গাটা আমার পুরাতন, জাস্ট আমার একটু প্রমোশন হয়েছে, কাজ আমি এখানে করতাম অনেক দিন যাবৎ। তো সেই থেকে অ্যাডপ কমিটি আমাদেরকে দিয়েছে, যেহেতু এটা শর্ট ভার্সনে দিয়েছে, 18 জনকে আমাদের অকুপাইড করেছে। তো সেক্ষেত্রে সামনে নির্বাচন আছে, একটা গাইডলাইন তো আমাদের আছে। এই গাইডলাইন অনুযায়ী আমরা নির্বাচন হবে, ওনাদের একটা আরও আলোচনা আছে, গঠনতন্ত্রের চেঞ্জেস আছে, এগুলোর পরে আমরা ধরেন একটা নির্বাচনে যাব। আসলে সমালোচনা যারা করছেন, ধরেন এখানে আমি যদি পার্টিকুলারলি কাউকে নাম বলতে চাই না, সমালোচনা কিছু লোক করবে, আমার সাথে আপনার মতের বিরোধী থাকতে পারে, আমি একভাবে চাবো, আপনি একভাবে চাবেন। তো সেক্ষেত্রে একটা সময় কিন্তু আপনাকে কাজ করালে, কাজ দেখলে আপনার এই ভুলটা কেটে যাবে। তো আমি কাজের মানুষ, কাজ করতে চাই। তো আমাকে কাজের সুযোগ দেওয়া হলে, এবং যেহেতু সুযোগটা আমি পেয়েছি, আমি যতক্ষণই চেয়ারে আছি আমি কাজ করব এবং কাবাডিতে একটা চেঞ্জেস আনার চেষ্টা করব। আমরা এখন দিচ্ছি, দেখেন আমাদের কিছু ইয়ার ক্যালেন্ডার আছে, কিছু সময় স্বল্পতার কারণে ইয়ার ক্যালেন্ডার আমরা কন্টিনিউ রাখতে পারি নাই। এখানে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল ন্যাশনাল, ম্যান অ্যান্ড ওমেন, এটা সারা বাংলাদেশে ন্যাশনাল করার কথা। এখন আমার ডিএসের যে সমস্যাটুকু আছে, বিভাগীয় যে সমস্যা আছে, এটার সমাধান হলে আমরা মাঠে করাবো এটা। তার আগে আমাদের কিছু বিজয় দিবসের টুর্নামেন্ট আছে, আমরা এই মাসেই আমরা বিজয় দিবস টুর্নামেন্ট করে শুরু করতে চাই। তাছাড়া আমাদের কিছু ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে, আমার টিম বাইরে যাচ্ছে, আমার কিছু সিলেক্টিভ প্লেয়ার নেপালে ফ্র্যাঞ্চাইজি খেলতে যাচ্ছে, আমার একটা টিম থাইল্যান্ড অথবা দুবাই, ভেন্যুটা এখনও তারা ঠিক করে নাই, ওখানে যাচ্ছে ফুল টিম, এন্টার 12 মেম্বার্স। আরেকটা বিষয় হচ্ছে তো আমাদের এখানে একটা আমরা পরিকল্পনা করছি, যেহেতু আমার প্রেসিডেন্ট হচ্ছে আমাদের অভিভাবক, উনি এখন পর্যন্ত দায়িত্ব বুঝে পাননি বা নেননি, বিকজ আমাদের আইজিপি সাহেব থাকে এটার প্রেসিডেন্ট। তো উনি একজন চেঞ্জ হয়ে যাওয়াতে বর্তমান আইজিপি সাহেব যখন এখানে আসবেন, তখন আমরা ওনার সাথে আলাপ করে আমরা বাকি একটা 100 দিন, মানে রোজার আগ পর্যন্ত 100 ডেজের একটা পরিকল্পনা আমরা আপনাদেরকে জানাবো। অবশ্যই আমাদের ভাবনা আছে, আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্কুল কাবাডি সারা বাংলাদেশ। আমরা একটা করেছিলাম 2018 পরে, কন্টিনিউ করতে পারিনি। এখন আমাদের প্ল্যান হচ্ছে যে স্কুল কাবাডি আর হচ্ছে হান্টিং প্রসেস, যেটা আমরা এজ লেভেল থেকে, এখন আমার যে ন্যাশনাল টিমটা আছে, এই ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে সার্ভিসেস, কিছু আছে প্রাইভেট। তো সার্ভিসেস প্লেয়ারগুলোর একটা সময়ে ধরেন ওনাদেরকে চেঞ্জেস আনতে হবে, র্যাপ আপ পাইপলাইনের প্লেয়ার লাগবে, সেটার জন্য আমাদের এখন পরিকল্পনা হচ্ছে হান্টিং, ডিস্ট্রিক্ট লিগ, বিভিন্ন টুর্নামেন্ট, এগুলো করে যে লোকগুলোকে আমরা প্লেয়ারগুলোকে আমরা হান্টিং করব। এই হান্টিংটাকে লঙ্গার ভার্সন ক্যাম্প করব। আমাদের প্ল্যান হচ্ছে যে লঙ্গার ভার্সন ছাড়া আপনার রেজাল্ট আসবে না। আমার দায়িত্বটুকু পর্যন্ত আমি একটা স্ট্রাকচার প্ল্যান করব, সেই প্ল্যানটা আগামীতে যে আসবে তার জন্য সহজ হবে। তো সেই কাজটুকু করে দিতে চাই। সাম্প্রতিক সময় যেটা আছে, আমাদের বিজয় দিবসের যে টুর্নামেন্টটা হবে, সেটার জন্য আমরা ভেন্যুর যে একটা বিষয়, আমাদের এখানে একটু জায়গা স্বল্পতা আছে। আমরা আউটসাইড ভেন্যু, আমার ভেন্যু ছাড়া অন্য কোথাও আমরা চেষ্টা করছি, অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে। তো আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, ওনার একটা ভেন্যু আমরা চাবো, যেখানে ডিসাইড করবে সেখানে আমরা সার্ভিসেস টিম 8টা আর ওমেন টিম হচ্ছে আপনার 6টা, তারপর হচ্ছে 3টা সার্ভিসেস, 3টা বিভিন্ন ক্লাব আছেন, ওনাদের মিক্সড করে আমরা এটা করতে চাই। হ্যাঁ, ন্যাশনাল টিম এই বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে আমরা ন্যাশনাল টিমের আপনার ইয়েটা করব। দেশের বাইরে আছে, আমাদের দেশের বাইরে একটা হচ্ছে, আমাদের নেপালে যাচ্ছে 6 জন লোক, 6টা প্লেয়ার যাচ্ছে, সেটা হচ্ছে একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি খেলতে যাচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ ওনারা বলে দিয়েছেন, ওইভাবে আমরা প্লেয়ার পাঠাবো। আরেকটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড সুপার কাপ একটা টুর্নামেন্ট আছে, সেটা থাইল্যান্ডে হওয়ার কথা, আইদার এটা দুবাই হইতে পারে, সেখানে আমার একটা ফুল টিম যাবে, 12 প্লেয়ার্স, ওইটার প্রস্তুতি আছে। এবং আমরা এখন ধরেন একটা এই যে বিজয় দিবস টুর্নামেন্টে আমরা একটা বাছাই পর্ব করব, সব টিমগুলো এখানে আসবে, এখান থেকে আমরা একটা টিম, ন্যাশনাল টিমকে রেখে দিব, সেটাকে আমরা লঙ্গার করব। তারপরে বাংলাদেশের মাটিতে আপনি কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ, বায়োট্রাল সিরিজ, টেস্ট ম্যাচ টাইপের কিছু সম্ভাবনা আছে, সেটার জন্য আমরা কিছু অফিসিয়াল কাজকর্ম করছি, আমরা অতি শীঘ্রই এটা অ্যানাউন্স করব। বিশ্বকাপ নিয়ে আসলে কথা বলতে চাই না, তারপর আপনারা যেহেতু বলছেন, আমরা কিন্তু বিশ্বকাপ 2020 সালে পেয়েছিলাম, করোনাকালীন সময়ে আমাদেরকে দেওয়া হয়েছিল, ওই সময় আমরা করোনা করতে পারি না, এখন আমরা চেষ্টা করলে হতে পারবো। তো আমার ফুল বোর্ড রেডি হলে আমরা আলোচনা করে এটার জন্য আমরা চেষ্টা করব। 8 কোটি টাকা খুব বেশি টাকা না,
আমি যদি বলি খুব বেশি টাকা না, কিন্তু এই টাকাটা আমাদের একটা সময়ে ছিল টাকা কম ছিল না, অনেক প্রোগ্রাম করতে পারতাম না, বাট কাবাডি একটা জায়গায় ঘুরে দাঁড়াইছে, বিভিন্ন টুর্নামেন্টকে ঘিরে ইনকামটা আমাদের হয়েছে। তো এটা যেহেতু আমাদের আছে কিছু আউটস্ট্যান্ডিংও আছে, আমাদের ডিউজও আছে, যেহেতু আমাদের আগের কমিটি হঠাৎ করে চলে গেছে অনেক ঝামেলার কারণে, অনেক আউটস্ট্যান্ডিংও আছে। দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটা আমার একটা গুড নাম্বার আমাদের খরচ করার জন্য, কিন্তু বাট আমরা খরচ করলে তো হবে না, আমাদেরকে আবার আনতেও হবে, এনে আমার ফান্ডটাকে আরও বড় করতে হবে, সেটাই তো আমার মূল চ্যালেঞ্জ। এবং আর্থিক জটিলতা যেটা বলছেন সেখানে অনেক দূর থেকে অনেক কিছু বলবে, সেটা আসলে কাগজপত্র, আমাদের যে কাবাডি ফেডারেশনের অ্যাকাউন্টস যদি আপনি দেখেন, অডিট হয় না, অডিট করে না, সেটা তো কোনো শব্দ হতে পারে না। আপনি যদি দেখেন আমাদের যে ইনকাম অ্যান্ড আউটগোয়িংয়ের যে পলিসি এবং সব কিছু ক্লিয়ার, বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ সব কিছু আছে। এখন কেউ যদি ব্যক্তিগত স্বার্থের জন্য অনেক কিছু বলতে চায়, সেটা তো আমাদের কিছু করার নাই। না দেখেন, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশে একটা ওপেন জায়গা, সবাই সবাইকে চিনে। আমি ব্যাকগ্রাউন্ড এখন কাবাডি এসে আমাকে আজকে এই পরীক্ষাগুলো দিতে হচ্ছে, আমি তো কাবাডি থেকে আমার জন্ম নয়, আমি এর আগেও কাজ করে আসছি, ক্রিকেট বোর্ডে আমি কাজ করে আসছি এজ এ স্পন্সর, স্টেক হোল্ডার। আমার ক্রিকেট বোর্ডের যে কাজকর্ম সেটা ছিল আমার রাইটস কিনা ছিল, শুধু ক্রিকেট বোর্ড কেন, আমি সাফ ফুটবলের 18 সুজুকি আমার ছিল, আমি স্টেক হোল্ডার ছিলাম। আপনি ধরেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমার প্রতিষ্ঠানের কাজটাই হচ্ছে স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলস। আমরা একজনের সাথে কথা বলি, তার ডেভেলপমেন্ট করি, তারপরে বিক্রি করি। তো সেক্ষেত্রে খেলাধুলার সাথে পয়সাটাও জড়িত, তো আমরা ওই কাজগুলো করি। এখন এখানে যে জিনিসটা হয়েছে, 3টা পরিচয় আমার বেরিয়ে আসছে এখানে। একটা হচ্ছে আমি একজন ব্যবসায়ী, একজন সংগঠক, একজন সেক্রেটারি। তো এখন আমি যদি 3টাকে একসাথে ব্যাখ্যা করতে যাই, তাহলে এটা একটা সাংঘর্ষিক হয়ে যায়। আমি এটা চাই না। আমি এদেশের মানুষ, আমাকে গভর্নমেন্ট যাচাই বাছাই, সার্চ কমিটি বলেন, সব খোঁজ খবর নিয়ে আমাকে এখানে বসাইছে, আমাকে একটা গাইডলাইন দিয়ে বলছে কাজ করার জন্য। আমি এখানে কাজ করতে আসছি, কাজ করতে চাই। কাজ করলেই আপনারা দেখতে পারবেন যে আসলে যেই আলোচনা মাঠে আছে এগুলো ঠিক না ব্যাঠিক। জি, এখন ধরেন আমি তো এককভাবে এসে এখানে সেক্রেটারি হই না, আমাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। তো এখানে আমার কিছু ক্রাইসিস থাকলে সেটার জন্য আমার যে ম্যানেজমেন্ট বা আমার উপরস্থ যারা আছেন ওনাদের সাথে আমার কথা বলতে হচ্ছে, বলছি। আমার একটা গাইডলাইন ছিল, আমি ওইভাবে কাজ শুরু করেছি। বা ইতিমধ্যে আপনি দেখবেন যে আমার কাজ এই মাসে কিছুদিনের ভিতরে দ্রুততম সময় স্টার্ট হবে। তো কাজ করলেই আপনারা জানতে পারবেন যে আসলে এই স্টাফগুলা, এই প্রবলেমগুলো কি আসলে ঠিক না ব্যাঠিক। না, এটা তো ধরেন বাংলাদেশে একটা, আমি যদি বলি বাংলাদেশে একটা নিয়ম। আর কাবাডিতে আরও বড় বিষয় হচ্ছে কাবাডি পায়ে ধরে টানে মানুষ, এটা একটা আমার জাতীয় খেলা, কিন্তু পায়ে ধরে টানার সিস্টেম আছে। আমার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে, কারো কাছে কোনো সুদৃষ্ট প্রমাণ নেই, কিছু নেই। এটা আমার কাছে একটাই বিষয় যে আমি একজন বাবা, আমি কারো ভাই, আমি কারো বন্ধু, আমি কারো স্বামী। তো আমাকে যে হেয়পন্ন করা হচ্ছে বিভিন্নভাবে, এটা ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক। আপনি, আমার শরীরও শক্তি আছে, আমার শরীরই আছে, কিন্তু আপনি আমার সাথে বায়াস করেন, আসেন, বসেন, কথা বলেন, জানতে চান, কিন্তু এরকম পার্সোনাল অ্যাটাক করে এইগুলো ছোটো করে তার লাভ নাই। তো আমি কেউ নিয়ে সমালোচনা করতে চাই না। যারা যে কাজগুলো করছেন, আমার কর্মে এই কাজগুলোর উত্তর ওনারা পাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.